ওয়া রাহমাতুল্লাহি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওয়া রাহমাতুল্লাহি, ও আমার ভাই, আল্লাহর রহমত ছাড়া দুপুর সকাল বিকাল কিচ্ছু হয় না, ব্যবসা বাণিজ্য চাকরি সংসার কিছু হয় না। আমার আল্লাহর রহমত তোমার উপর হোক। তার মানে কি জানেন? তোমার সংসার জীবন সুন্দর হোক, তোমার বাহিরের জীবন সুন্দর হোক, পড়ালেখার জীবন সুন্দর হোক, অর্থনৈতিক জীবন সুন্দর হোক। আল্লাহর যত রহমত আছে, ও আল্লাহ তুমি সব আমার বন্ধুরে দাও। তুই আমার লাগে এত বড় দোয়া করছস? ওয়া রাহমাতুল্লাহ, আমার আল্লাহর রহমত তোর উপর বর্ষিত হোক। এবার জিনিসটা বুঝবেন, বন্ধু বন্ধু যখন একটা রেস্টুরেন্টে খাইতে যায়, বিল দেওয়ানোর সময় আইলে কি তা কয়, এই তুই রাখ আমি দি, এত কয় তুই কি দিবি, কিলে তুই রাখ আমি দি। এটা হচ্ছে বন্ধুত্বের একটা প্রমাণ। এবার দুইজন বান্দা, মনোযোগ, দুইজন বান্দা জমিনে মাটির উপর কথা বলছে, দেখনেওয়ালা দেখছে, শুননেওয়ালা শুনছে। এবার রব্বে করিম ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার এই দুই বান্দার আন্তরিকতা, ভালোবাসা, উদারতা, মায়া আমার বড্ড পছন্দ হয়েছে। তারা দুইজন হাতকে খোলার আগে তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন। দুইজন বান্দার মুসাফার হাত খোলার আগে গুনাহ মাফ। এবার আসেন, একজন আরেকজনের দিকে তাকাইছে, যখন কথা বলতেছে তখন কি রাগ করে নাকি হাসি হাসা? ওই মুস্কি হাসিটা সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, আমার ইমানদার ভাইয়ের, আপনারা আমার সাথে দ্বিমত পোষণও করতে পারেন, যার যার ইমান এবং জ্ঞান ভালোবাসা। আমি একটু ফাগলা টাইপের মানুষ, ফাগলামিটা বেশি করি, একটু খেয়াল করবেন প্লিজ, একটু মনোযোগ। সবার চাওয়া জান্নাতে যাওয়া, দিবেন আল্লাহ, সেটার জন্য শর্ত দুইটা, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। ঈমানে কম বেশি আমরা থাকলেও নেক আমলে আমরা অনেকটাই পিছাই আছি, ঠিক আছে? আমার একটা ঈমান, রহমানের বান্দা হয়ে, রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা যদি জান্নাত না পাই, আরেকটু জোরে বলেন না, এই জান্নাতের ঘরে ঢুকার সবচাইতে বেশি অধিকার, চান্সেস, পাওয়ার, সুযোগ আমাদের বেশি। আমাদের যত সুযোগ সহজ আল্লাহ করে দিয়েছেন, অন্য কোন নবী রাসূলের উম্মতকে এতটুকু দেয় নাই। আমরা যদি এই ঘরে ঢুকতে না পারি, অন্য নবীর উম্মতেরা ঢুকতে পারবে বলে আমার মনে হয় না। এবার আসেন, আমি শুধু আপনাদেরকে শর্টকাটে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই শিক্ষিত মানুষ, বারবার বলছি আল্লাহর ওয়াস্তে আওয়াজ করেন না প্লিজ প্লিজ প্লিজ, বারবার বলছি। আমাদের জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? সামনের গুলা কয়, পিছনের গুলা কয় না, জোরে কোন না, আছে না নাই? নেক আমলের জন্য বিভিন্ন কাজের দরকার আছে না? নেক আমল কারে কয়, এই কথাটা মনে রাখেন আগে, বুঝলেন? যেই কাজে রব খুশি সেটাই নেক আমল। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মানে কি? এটার উল্টা করেন, যে কাজে রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে শুধু জাহান্নাম না। জাহান্নাম কেন হয় জানেন? এক কথা মনে রাখবেন, আমরা সবাই জান্নাত চাই, এবার দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ এই জান্নাত তুমি কারে দিবা? রব এক কথাই বলবে, যে আমারে খুশি করতে পারবে জান্নাত তার জন্য। এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়েন কেন, আপনি উত্তর দিবেন সওয়াবের জন্য। আপনি কি নামাজ পড়েন কেন? বলে যে সওয়াবটা দাড়ি পাল্লায় দেওয়ার জন্য। আপনি নামাজ পড়েন কেন? সওয়াবটা দাড়ি পাল্লায় দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। আমি এই কথার দ্বিমত করি না, কিন্তু আশিক হিসাবে আজকে এতটুকু বলবেন, আমি নামাজ পড়ি আমার মওলাকে খুশি করার জন্য, আমি রোজা রাখি আমার মওলাকে খুশি করার জন্য, আমি ক্ষুধার্ত কষ্ট পাই আমার মওলাকে খুশি করার জন্য, আমি তাহাজ্জুদে দাঁড়ায় যাচ্ছি আমার রবকে খুশি করার জন্য, আমি তৃষ্ণার্ত থাকছি রমজানে আমার রবকে খুশি করার জন্য, আমার টাকা ব্যয় করে হজে চলে যাচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলছি আমার রবকে খুশি করার জন্য। আরাফাত ময়দানে থাকছি রবকে খুশি করার জন্য, মুজদালিফায় এরকম ছাড়ছি উদান গায়ে, আল্লাহ রব তোমাকে খুশি করার জন্য। আমাদের প্রত্যেকটা কাজ হবে রবকে খুশি করার জন্য। উনি খুশি হইয়া গেলে অটোমেটিক এটা সওয়াব হইয়া যাইব। আর একটু জোরে বলেন না। বুঝবেন জিনিসটা। আপনারা আমার সাথে দ্বিমত করলে করতে পারেন, কিন্তু ইশক দিয়ে যদি বিবেচনা করেন আপনার ঈমানও বলবে হ্যাঁ यही तो वही রাস্তা है। জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। এবার বলেন আপনাদের চাওয়া কোথায় যাওয়া? জোরে কর না কোথায়? আরো জোরে বলেন
দিতে পারবেন কে? আল্লাহ শর্ত দিয়েছে কি আমারে যে খুশি করতে পারবে। এবার নামাজ মানে কি জানেন? ওনাকে খুশি করার একটা বাহানা। রোজা মানে কি জানেন? ওনাকে খুশি করার একটা বাহানা। হজ ওনাকে খুশি করার একটা বাহানা। যাকাত ওনাকে খুশি করার একটা বাহানা। হজ ওনাকে খুশি করার একটা বাহানা। মা বাবার পিছনে যে টাকা খরচ করতেছেন এটাও ওনারে খুশি করার বাহানা। আজকে থেকে এটা মনে করেন না আমি চালাই, আপনি এটা কইেন না, আপনি কইবেন যে মাওলা তোমারে খুশি করার জন্য খাওয়াইতেছি। আর একটু জোরে বলেন না। এবার আপনি চেয়ারে বসে আছেন, একজন মুরব্বী আসছে, আপনার এখানে আর কোনো চেয়ার নাই, আপনি চেয়ার থেকে উঠে ওনাকে বসতে দিলেন। একজনে জিজ্ঞেস করে কিরে তোর দাদা নি? কয় না। নানা নি? না। চাচা নি? না। তো বসতে দিলি কেন? চিনস নি? কয় চিনি না। তো না চিনলে বসতে দিছস কেন? কয় চিনি তো। এখন কইলি চিনি না, আবার কস চিনি, ব্যাপারটা কি তা? বলে যে চিনি না, রক্তের কোনো সম্পর্কে একভাবে চিনি, আমার রবের বান্দা এসেছে। এই কথা তো জীবনে শুনি নাই। হ্যাঁ, এটা আমার রবের বান্দা এসেছে। তো বসা থেকে দাঁড়িয়ে ওনাকে বসতে দিলি কেন? বলে যে ওনাকে বসতে দিয়ে ওনার রবকে খুশি করতে চেয়েছে। আপনি আমি যদি বিশ্বাস করেন ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, আমাদের প্রত্যেকটা কাজ যদি শুধু রবের দিকে চিন্তা করে করি, কাজে কাজ হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আল্লাহ চাহে তো আপনার জীবনটা এত সুন্দর গোছানো হবে, এলাকার মানুষের জন্য আপনি একটা নিয়ামতময় ফেরেশতা হয়ে যাবে। কনসিডার করেন প্লিজ। স্যাক্রিফাইস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস, যত বেশি স্যাক্রিফাইস করবেন ওখানে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে আজকে পুরো ওয়াইজ চলবে অঙ্কের উপরে। কয়েকজনে সুবহানাল্লাহ কইছে আর বলে মনোযোগ আছে। মোবাইলে লাইভ তো দিছো, মনের লাইভ কখন দিবা? মনের লাইভটা একটু দিয়েন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কি কোনো আউটসাইড গেছে যাইতেছি? একটা কথা মনে রাখবেন, আমি আসলে আপনাদেরকে বলতেছি না, সব আমি আমার নফসরে উনাইতেছি। আমার অভ্যাসই হলো এটা, বলি মানুষের শোনাই আমার নফসরে। আল্লাহ আপনাদের উসিলায় আমাকেও ক্ষমা করুক। আল্লাহ আমাদের সবাইকে হাসরের ময়দানে একসাথে নবীর পিছনে থাকার তৌফিক দান করুন। আচ্ছা, এমনি যদি মনে করেন, একটু কল্পনা করেন আপনার লগে আজকে আমার দেখা, জান্নাতে যাই যদি দেখা হয়, আপনি আমার এখন চিনছেন নি আমারে? কেডা? ওই যে 23 সালের জানুয়ারির 1 তারিখ মাহফিল একটাতে গেছিলেন, আমরা ছিলাম তো। আচ্ছা, মুহূর্তটা কেমন হবে এখন? ভাই আইয়েন আমার রুমে, আইয়েন। আমার রুম কি ছোড়নি? আল্লাহ কি আমারে কম দিছিনি? আমারটা দেখেন। সুবহানাল্লাহ কয় নাকি রে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। কাউকে জান্নাত দিলে কারো বাগেরটা কমে যাবে? তো তর্কাতর্কি করার দরকার কি? দোয়া করেন না, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, তমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার দুশমনরাও জান্নাত দাও। আল্লাহ হয়তো দোয়া কবুল করে খুশি হয়ে আপনারাও জান্নাত দিয়ে দিবেন। আগে একটা কথা বুঝেন, যত কিছু আছে সব কিছুর মূলে আল্লাহকে খুশি করা। বাস এই কথাটা একটু ক্লিয়ার করেন, সব কিছুর মূলে কাকে খুশি করা? আল্লাহকে। এখানে আর কিচ্ছু নাই, কারণ আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভও নাই, আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো লস। সব কিছুর মূলে ওনাকে খুশি করা। এবার ফ্যাক্ট হচ্ছে কোন কাজে উনি খুশি হচ্ছে, এটা হচ্ছে তাকদীর। আর একটু জোরে বলেন না রে ভাই। আল ইলমু নূরুন, বুঝবেন? এই যুবক, কথা বইল না। আল ইলমু নূর, নূর মানে আলো, আলো মানে অন্ধকারকে যে দূর করে দেয় আলো। এই আলো মানে আবার লাইট না, এই আলো মানে হচ্ছে অমানসিকতা দূর করে দিবে, মনুষ্যত্ব জাগাবে, ঘৃণা দূর করে দিবে, প্রেম জাগাবে, আক্রমণ দূর করে দিবে, মায়া জাগাবে। এটার নাম হচ্ছে আল ইলমু নূর। সুবহানাল্লাহ জোরে বলবেন নি? এবার আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জোরে বলেন কোথায় যাওয়া? দিবেন কে? শর্ত কি? আমারে যে খুশি করতে পারবি। এবার আসেন, আমি একটু আগে কি বলেছি? যদি আমরা জান্নাতে যেতে না পারি, আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ভাইয়া, আপনাকে কে ভালোবাসে একটু দেখেন না, এখন বুঝবেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। হায় হায় হায়, একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতের তো হায়াত কম। বুঝবেন না? আমার উম্মতের তো হায়াত কম,
গুনাহ তো বেশি। তো আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লা বাড়ি হইয়া জাহান্নামে যায়, আমি আল্লাহ কইয়া দিলাম আমি কিন্তু জান্নাতে যাব না। অঙ্কটা মিলাবেন প্লিজ, অঙ্কটা মিলাবেন। এগুলো সবগুলা হচ্ছে আল্লাহর দয়া আমাদেরকে বাঁচানোর জন্য। হিকমত কার? জোরে বলতে হবে, হিকমত কার? প্ল্যানিং কার? শুধু আপনাকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। রাসূল বলছেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে ফেলে তো আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলছেন ও নবী আপনি জান্নাতে না গেলে তো জান্নাতের উদ্বোধনই হবে। তাহলে জান্নাত উদ্বোধন করার জন্য নবীকে লাগবে, জান্নাত উদ্বোধন করার জন্য নবীকে লাগবে। আর নবী বলে যে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। লাগছে নিফেস? উম্মত আমলে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আমার গুনাহ বেশি। এখন আপনাদেরটা আপনারা বলেন, উম্মতের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তো গুনাহ হইলে জান্নাতে না জাহান্নামে? আর নবী বলে উম্মত জাহান্নামে গেলে জাহান্নামে থাইকা আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে যে আপনারে তো সারা জান্নাতেই উদ্বোধন হবে না। আল্লাহ এখন তো প্যাঁচ একটা লাগে গেছে, আল্লাহ এখন তুমি কি করবা? রব্বে করিম বলে যে সবগুলাই আমার হিকমত। আমার নবীর উম্মত মানে আমারই তো বান্দা, আমার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সব আমি হিকমত করে রেখেছি। তর্ক বিতর্ক অনেক করেছেন, অনেক হয়েছে। মনে রাখবেন তর্ক বিতর্ক যেখানে হয় সবাই পিছনের দিকে যায়, সামনের দিকে যেতে পারে না। এটা বাহিরে হোক, এটা ঘরে হোক, এটা ভাই ভাইয়ের মধ্যে হোক, তর্ক সবসময় নিচের দিকে নেয়। কারণ কি তর্ক আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? আপনি বুঝেন, আপনি বুঝেন শয়তান আপনারা কোন দিকে নিয়ে যেতে পারে এটা আপনারাই সিদ্ধান্ত। এখানে তর্ক করার দরকার নাই। এবার আসেন, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি উম্মত ছাড়া জান্নাতে যাবেন না, আর আমি আপনারে ছাড়া জান্নাত উদ্বোধন করব। এবার আল্লাহ পাক বলে শুনেন হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এমন ভাবে দিবে, ফাতারদা শব্দটা একটু খেয়াল করবেন, ফাতারদা আপনি খুশি যতক্ষণ হবেন না। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা 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 আপনার প্রভু। এখানে কিন্তু আর রহমান বলে নাই, পয়েন্টটা বুঝবেন। আর রহিম বলে নাই, মালিক বলে নাই, ডাইরেক্ট বলছেন রাব্বুকা আপনার প্রভু। এবার একটা কথা সবাই মিলে আওয়াজ দিয়ে বলবেন, আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? এই দাবিটা কাদের? আমাদের। কবুল হতেও পারে নাও হতে পারে। আল্লাহ যদি কয় এগুলো একটা আমার বান্দা না, আমাদের দাবি শেষ। ছক্কা কে মারছে জানেননি? এই লক্ষ জানো তার ভিতরে আল্লাহ যদি কাউরে কয় এ জিবরাইল ওই তেরে দেখ এটা আমার বান্দা, সার্টিফিকেট ওইটা। রব যখন আপনাকে বলবে এটা আমার বান্দা, আপনার এর চেয়ে বড় সার্টিফিকেট আর দরকার নাই, দরকার নাই। তাহলে আমাদের দাবি একটা, রবের গ্রহণ করা আরেকটা। এই আয়াতটা খেয়াল করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা রাব্বুকা রাব্বুকা। ও নবী মুস্তাফা আপনার প্রভু। আরেকটু জোরে বলেন না, আপনার রব, আপনার রব। নবী বলছেন আমি তোমার বান্দা, আল্লাহ বলছেন আপনি আমার বান্দা, আমি আপনার রব। মহব্বতের ব্যাপার, এগুলো মহব্বতের ব্যাপার। আর মহব্বত বুঝতে ব্রেন লাগে না, দিল লাগে। আরেকটু জোরে কর না। সেজন্যই তো আমরা যখন ছোটবেলায় ওয়া করে কান্না করছি, মা বুঝে লাইছে এটা কি খিদা কান্না। বাচ্চাদের কান্না অনেকের কাছে বিরক্তের কারণ। মা কিন্তু শুনলে বুঝতে পারে আমার বাচ্চার পেট কামড়াচ্ছে। কি মা তুমি কি ডাক্তার? বলে যে না, আমি কান্না শুনলে বুঝতে পারি
আমার সোনা মানিকের হয়তো পেট কামড়াচ্ছে, পেটে ব্যথা করছে। 3টা বাজের কান্না যখন শুনেছে, বাবা বলছে খিদা লাগছে মনে হয়, ভাত খাও, ওকে একটু দুধ খাওয়াও। বলে যে না না, সে প্রস্রাব করেছে। তখনই কাপড় খুলে দেখে হ্যাঁ প্রস্রাবে ভিজে গিয়েছে, শীতে কান্না করছে। ও মা, বুঝলা কিভাবে? কই আমি আমার সন্তানকে ব্রেন দিয়ে বুঝি নাই, দিল দিয়ে বুঝি। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। উম্মত বলে, নবী বলে আমি জান্নাতে, উম্মতকে জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব। আল্লাহ পাক বলে যে আপনারে সারা জান্নাত উদ্বোধন করব। এবার নবী কয় আল্লাহ তুমি তো চাইলে সব পারো। আল্লাহ কয় হ পারি। আমি ইশারা দিব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন। যাদের অন্তরে অন্তত এতটুক নিজে গুনাহগার মনে করেন তারা বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতা যারা আছেন যাদের গুনাহ নাই তারা চুপ থাকেন। আমার দলে যারা আছেন গুনাহগার তারা একটু আওয়াজ দিন, কারণ একবার সুবহানাল্লাহ বলে অনেক সওয়াব। আর আমাদের গুনাহগার তো আমাদের সওয়াবের দরকার আছে। আর আপনি তো জান্নাত পেয়ে গেলে আপনার আর কিতা কইতাম ভাই, আপনি যাওয়ার সময় আমগরে লইয়ে যাবেন নাই। এবার আসেন, নবী বলছেন আল্লাহ তুমি তো চাইলে সব পারো। কই হ্যাঁ সব পারি। আল্লাহ তুমি কি চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগে বানাইতে পারো? বলে যে কুন ফায়াকুন। আল্লাহ তুমি চাইলে সব নিয়ম পাল্টাই দিতে পারো? বলে যে হ্যাঁ পারি। আল্লাহ তুমি চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাইতে? হ্যাঁ পারি। আল্লাহ তুমি চাইলে তিতাকে মিঠা, মিঠাকে তিতা বানাইতে পারো? সব পারি। নবী বলছেন আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, আগের উম্মতের তো হায়াত অনেক বেশি। 1000 বছর, 800 বছর, 700 বছর, 600 বছর। আমার উম্মতে হায়াত পাইব 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বছর। এই 60 বছরের ভিতরে 3 ভাগের 2 ভাগেরও বেশি তাদের গুনাহ থাকবে। আল্লাহ তুমি চাইলে তো সব পারো। আমার উম্মত গুনাহগার, হায়াত কম, সওয়াব কামাইবও কম, একটু ব্যবস্থা করো না। আমার উম্মতরা যেন তাদের সামনে ইজ্জতে টিকা যায়, না হয় কোথায় 800 বছরের ইবাদতি, কোথায় 20 বছরের ইবাদতি। তা আমার উম্মত ছোট হওয়া মানে তা আমি ছোট হওয়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার উম্মত ছোট হইলে তো আমি ছোট হইয়া যাবো। আল্লাহ তুমি কি আমাকে ছোট করবা? রব বলে ওয়ারাফানা লাকা যিকরাকা, আমি কাউকে বলি নাই, আপনি নবী মুস্তাফাকে বলেছি। দেখেন পুরা জিনিসটা দেখেন। এবার আমার নবী বলে আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, তোমাকে খুশি করতে গেলে সওয়াবের দরকার আছে মাওলা। এরকম সওয়াবের একটা মাধ্যমের, 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ তো ডেইলি 5 ওয়াক্ত। ভাই একটু মনোযোগ দিবেন, নামাজ তো ডেইলি 5 ওয়াক্ত। নামাজ তো ডেইলি 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি 1 ঘন্টা লাগবে, না হয় 2 ঘন্টা লাগবে। তাহলে 24টা ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি সে সওয়াব কামায়, বাকি 22 ঘন্টার মধ্যে 6 ঘন্টা চলে যাবে ঘুমের মধ্যে। ইয়া আল্লাহ আমার উম্মতের এমনি হায়াত কম, সওয়াবের যদি এত কম হয় হাসরের ময়দানে টিকবে তো টিকবে কেমনে? আল্লাহ পাক বলে হাবিব আপনি এরকম মন খারাপ করেন না, আপনি মন খারাপ করেন না, আপনার মুখে আমি হাসি ফুটাবোই ফুটাবো। আপনার উম্মতকে বলিয়েন ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগার পরে, ঘুমটাকে অতিবাহিত করার পরে, জীবনের যে দৈনন্দিন কাজগুলো আছে, সকালে ঘুম থেকে উঠা, ওই উঠাটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকাটা যেন বাম পায়ে আপনার সুন্নত অনুসরণ করে বাম পায়ে ঢুকে, ডান পায়ে বের হয় আপনার সুন্নত অনুসরণ করে, দোয়াগুলাকে আমল করে। তাহলে তার বাথরুমে যাওয়াটাও ইবাদত, বসাটাও ইবাদত বানাই দিব, সওয়াব বানাই দিব, খাওয়াটাও সওয়াব বানাই দিব, ব্যবসাও সওয়াব বানাই দিব, এমন কি বউয়ের চেহারার দিকে তাকায় মুস্কি হাসাটাও সওয়াব বানাই দিব। রাসূল কয় আল্লাহ তুমি বড় দয়াবান। কোথায় 5 ওয়াক্তের 1 ঘন্টা সওয়াব, কোথায় 24 ঘন্টা সওয়াব বানাই দিছো। এবারে নবী কয় আল্লাহ আমার উম্মতের তো এগুলা তুমি দিনের বেলাটারে সওয়াব বানাই দিছো, তো রাত্রে যদি ঘুমাই থাকে 6টা ঘন্টা মিস হইয়া যাইব। তুমি চাইলে এটারও তো কিছু একটা করতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব
বলছেন আপনার উম্মতকে বলে দিয়েন সারা দিন পরিশ্রম করে পরের দিনের এনার্জির জন্য ঘুমটা বড় দরকার, ঘুমটার ব্যবস্থা আমি রবি করে দিব। তো 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা তো কোনো প্রকার কাজ ছাড়াই এরকম চলে যাচ্ছে, ফায়দা হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আপনার উম্মতকে বলেন শুধু কষ্ট করে ঘুমানোর আগে অজুটা যেন বানায় নাই, অজুটা যেন বানায় নাই, অজুটা যেন বানায় নাই। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম আজকে থেকে আপনার উম্মত যে অজু করে ঘুমাবে, সকালে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাস ইবাদত লেখার জন্য আমি ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিই। দেখেন একটু অঙ্কটা মিলাবেন প্লিজ। হায়াত কম, সওয়াব বেশি, সওয়াবের সুযোগ জোরে বলেন, সওয়াবের সুযোগ। এবারে নবী বলে আল্লাহ নামাজেরটা তো কোন রকম একটা ব্যবস্থা করছো, রোজা তো বছরে একবার, রোজা বছরে একবার, 365 দিনে মাত্র 29 দিন না 30 দিন, তো বাকি 11 মাস তো আমার উম্মত শুধু খাইয়ালাই। তো রোজার হিসাবে যদি আটকায় যায় তখন কি তা করব? আল্লাহ কয় আটকাতে দিব না। আপনার উম্মতকে বলবেন রমজানের কামা হক্কহু রোজাগুলা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখার জন্য আমি ফেরেশতাকে অর্ডার দিয়ে দিলাম যে 6টা রোজা রাখবে শাওয়াল মাসে, 365 রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। হায়াত কম, সওয়াবের লেভেল বেশি। জোরে বলেন সওয়াবের লেভেল বেশি, আরো জোরে বলেন সওয়াবের লেভেল বেশি। এবারে নবী কয় আল্লাহ তোমার বড় দয়া, হজটা যে তুমি ফরজ করছো, হজে যাইতে তো অনেক টাকা লাগে, আমার গরিব উম্মতরা না ধরা খাইয়ে যাইব। আল্লাহ পাক বলে আমি তো আপনার গরিব উম্মতের জন্য হজ ফরজই করি নাই, সুতরাং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তুমি দয়া, নবী বলে আল্লাহ তুমি দয়া করে গুনাহ থেকে না মাফ দিলা, তুমি চাইলে তো সওয়াবের একটা ব্যবস্থা করে দিতে। সুবহানাল্লাহ। নবী বলে আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন শত ব্যস্ততার ভিতরে একটু মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে একবার তাকাতে বলবেন। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় সংবিধান পাস করে দিলাম, মকবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা। জোরে বলেন হায়াত কম, সওয়াব বেশি। তো সওয়াবের বিপরীতে কি? গুনাহ। এবার নবী বলে আল্লাহ সওয়াবের তো অনেক ব্যবস্থা করে দিছো, এটা তোমার দয়া, তো গুনাহটা তো থেকে গেছে কেন? বুঝেন না মানে আমার কথাটা? আপনি এবং জান্নাতের মাঝখানে দেওয়ালটার নামই গুনাহ, ঠিক আছে? ও আল্লাহ সওয়াব তো তুমি দয়া করে বাড়াই দিছো, তো গুনাহটা 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 সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলে যে কি করতাম আপনি বলেন না, আল্লাহ একটু ব্যবস্থা করেন না। উম্মত গুনাহ করার পরে সাথে সাথে যেন গুনাহ না লেখে। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে দিলাম গুনাহ দেখার সাথে সাথে যেন গুনাহ না লেখে। নির্দিষ্ট সময় পর্যন্ত আমি অবকাশ দিলাম, সে যদি ওর ভিতরে তওবা করে আমি লেখার আগেই মাফ করে দিব। আল্লাহ এটা তো তোমার বড় দয়া। সুবহানাল্লাহ। দেখেন আমাদের জন্য জান্নাত পাওয়া কত সহজ করে দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আচ্ছা কি দিয়ে এটা শুকরিয়া আদায় করব বলেন? কি দিয়ে? শরীরের রক্ত সবগুলো ছাইরা দিল তো নবীর নামে কুরবানি করে দিল, এটার হক আদায় করা যাবে না। কিভাবে আল্লাহর এইরকম আমাদের হাসরের ময়দানে আল্লাহর বিচার থেকে আমাদেরকে সুন্দর করে পাশ কাটায় জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নবী। আপনার আমার যদি সত্যিকার একজন নিরপেক্ষ আকল থাকে তাহলে বিবেকে অনেক কিছু উত্তর চলে আসবে। নবী বলছেন আল্লাহ এটা তো তোমার বড় দয়া যে গুনার একটা ব্যবস্থা তুমি করে দিয়েছো। আল্লাহ আল্লাহ তো সওয়াবের বিষয়টা একটু কিছু কইলা না? মনোযোগ আছে? সওয়াবের বিষয় কিছু কইলা না? কয় আপনার উম্মতকে বললেন করতে ফারুক না ফারুক ভালো কাজের নিয়ত করতে, ভালো কাজের নিয়ত করতে।
সে ভালো কাজের নিয়ত করার লগে লগে সব লেখা শুরু। জিনিসটাকে আপনাদের পূজার জন্য, মনে থাকার জন্য আমি আমার স্টাইলে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। একটু মনোযোগ দিবেন। একজন বান্দা মাহফিলে আসার পরে আলেমের ওয়াইজ শুনে মনটা ঘেমার পরে সে নিয়ত করলো সকালে নামাজ পড়াম, তখন রাত বাজে 11টা। কয়টা? ফজরের নামাজ কয়টা? বলেন 5টা। কয়টা? 11টা বাজে নিয়ত করছে, 5টা বাজে নামাজ পড়বো। ডাইন কাঁধের ফেরেশতা লেখে আর লেখে, 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 লেখে আর লেখে। বাম কাঁধের ফেরেশতা কয় কি তা করস? কয় সওয়াব লেখি। কয় কি এর সওয়াব? কয় ফজরের নামাজের সওয়াব। কয় এখনো তো আযানও দেন, তুই সওয়াব লেখস কেন? বলে যে তুমি সুপ্রিম কোর্টের রায় কি শুনো নাই? এটা আদম নবীর উম্মত নয়, এটা মূসা নবীর উম্মত নয়, এটা কামলিওয়ালা, মদিনাওয়ালা, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মত। কোরআন ডাক দিয়ে বলে খায়রে উম্মত। একটা হচ্ছে উম্মত, আরেকটা হচ্ছে খায়র উম্মত, স্পেশাল উম্মত, দামি উম্মত, আজমতওয়ালা উম্মত। আল্লাহ বলে আমার সৃষ্টি জগতে আমার নবীর মতো যেমন কোন নবী নাই, আমার রহমতের চোখে আমার নবীর উম্মতদের মতো দামি কোন উম্মত নাই। আপনার কথা বলতেছে আল্লাহ, আপনার কথা, আপনার কথা। কত দাম আপনার, কত সম্মান। বাস এই সম্মানটা যদি মাথায় মনে বসে যায়, দেখবেন যে চার দোকানে বসার কারণে আমি বদনাম করা আসবে না, আমি গুনাহ থেকে বাঁচা যাবেন। এই জিনিসটা যখন বুঝতে পারবেন, কারো জায়গা সম্পদ মাইরে খাবার ইচ্ছা করবে না, কারণ আপনি রহমাতুল লিল আলামিনের উম্মত, রহমানের বান্দা। আর একটু জোরে বলেন না। এবার এই ফেরেশতা একটু খেয়াল করবেন। একজন চিন্তা করতেছে কালকে সকালে 10টা বাজে তারে লইয়া একটু ঘুরতে যামু। বুঝেন নাই? আই লাভ ইউ টু। কোথায় যামু? কয় কলেজের নাম দিয়ে ওদিকে বাইরে হইয়া পিছন দিয়ে ফালাইয়া যামু। তো প্রেজেন্ট কেডা দিব? প্ল্যানিং করতেছে। প্রেজেন্ট কেডা দিব? কয় বন্ধুরে কইয়া দিমু, যখন আমার নামটা কই ইয়েস স্যার কইন দিত। তখন টাকা লাগতো না। বাবারে কয় আব্বা বই কিনা লাগবে, কোচিং এর টাকা দেওয়া লাগবে। বাপের সে পরিশ্রমের হালাল টাকাটাকে কোথায় নষ্ট করে দিচ্ছে। আফসোস, আফসোস, আফসোস। যদি সে টাকাটার মধ্যে যদি একটু জাম থাকতো, হয়তো টাকাই চিৎকার করে বলতো, ওরে তোর কি একটু আকল জ্ঞান শরম নাই? তোর বাপে দিনরাত পরিশ্রম করে ঘাম ঝরে এই টাকাটা কামাচ্ছে শুধু তোদের জন্য, আর সেই তুই টাকাটাকে হারাম কাজে ব্যবহার করতেছস, একটু কি লজ্জা লাগে না তোর? এবার সে টাকাটা নিয়ে ওখানে চলে যাবে। প্ল্যানিং সব করে ফেলছে। রাতের বাজে 11টা। বাম কাঁধের ফেরেশতা কলম টলম লইয়া প্রস্তুত লিখবো। বাম ডান কাঁধের ফেরেশতা কয় এই কি তা করস? কই তুমি যা করছো আমিও তা করি। ফজরের নামাজ 5টায়, তুমি 11টার থেকে লেখা শুরু করছো, সওয়াবের পাল্লা বাড়ি করবা। আমারটাকে হালা খালি খাতা জমা দিমুনি, পাগল হইছো? আমিও লেখা শুরু করি, কারণ সে 10টায় নিয়ত করছে যাইবো। তুমি 11টা থেকে এই সব সুপ্রিম কোর্টের রায় কি তুমি পড়ো নাই? কয় কি রায়? কয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, স্পেশাল উম্মত, তারা সওয়াবের নিয়ত করার সাথে সাথে সওয়াব লেখা শুরু করবা, কিন্তু গুনার নিয়ত করলে গুনাহ লেখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যতক্ষণ গুনাহ না করে। এবার ফেরেশতা বলে যে 10টা তো বাচ্চা গেছে, গুনাহ তো কইরা লেছে, এবার লেখি। এ কয় দাঁড়া, দ্বিতীয় নম্বর আইন ফরজ নয় মনে হয়। দ্বিতীয় নম্বর তুই সংবিধানটা ফরজ নাই মনে হয়। কয় কিতা? কয় উনি করার পরও লেখা যাবে না, যদি তওবা কইরা লাই তখন তোর পৃষ্ঠাটা বাদ পইরা যাইব। এইভাবে আল্লাহ আমাদেরকে সময় দিতে থাকে, গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা হয় না, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। শেষ। এবার আপনার একটা কথা বলেন, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, কার বিয়ে আগে? মেজো ভাই করিলে তো। এমনি অনেকে আছে বড় ভাই বিদেশে থাকার কারণে মেজো ভাইয়া বিয়ে করতে পারতেছ না। বড় ভাইরা ফোন করে কয় ভাইয়া তোর খুব দেখতে ইচ্ছা করতেছে, তুই আইস না ভাই, ভাই আইস না। বড় ভাই কয় কিতারে, ইতার মতি গতি তো ভালো না, এটা একটা ভালোবাসা দেখায় কিত্ত। যখন দেশে আসছে, আসার পরে কয় ভাইয়া বিয়েটা একটু করে এলাম না। ও মা খাইছে না, তুই আমার বিয়ের লাগে এরকম করস কা? কয় না, ঘরের মধ্যে একটা বইনটন থাকলে ভালো লাগতো, কারণ আমাদের ঘরে কোনো বইন নেই। ও শুনবেন, বড় ভাইয়ের বউকে ভাবি না ডাইকা বড় আপু টাকাটাই উত্তম। বড়
বড় আপু ডাকাটাই উত্তম। আর যারা আমার বোনেরা আছেন, কোন দেবর টেবর শব্দ না, ভাইয়া বলে ডাকাটাই উত্তম। বুঝাইতে পারি না এই মনে কথাটা। সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে, ওইখানের থিওরিতে আমি সময়ের অল্পতার কারণে বলতে পারছি না, কিন্তু আমার আবদার বড় ভাইয়ের বউকে বাবি নয় বড় আপা ডাকবেন। অনেকের এখন মাথায় কি কয় রে, বড় আপা ডাকবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। আর আমার বোনেরা কোন দেবর টেবর কোনো কিছু হইতো না, ভাইয়া, বড় ভাইয়া, ছোট ভাইয়া, মেজো ভাইয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাই বোন শব্দটা মাথায় চলে আসলে অপরাধের অনেক কিছুই কমে যাবে, এটাই সাইকোলজিক্যাল ব্যাপার। এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে, কোন সুস্থ ভাইয়ের হাতে কোন সুস্থ বোন নির্যাতিত হয় না। আর একটু জোরে বলেন না। হ্যাঁ, আলাদা থাকতে পারলে, চোখের আড়ালে থাকতে পারলে এটা তো বাবা ডবল বেটার। কিন্তু আমাদের সমাজ পরিবেশ তো এরকম সুযোগ, কারণ আমাদের মানুষ বেশি, গড়টা ছোট। কথা বলেন না রে ভাই। আইন একটা বললে তো হবে না, সময় সুযোগের তো ব্যবস্থা দরকার আছে। আমরা একটা ফতোয়া দিয়ে দিলাম, আপনারা কইলেন আমরা ভাই আছি 5 জন, জায়গা আছে মাত্র 3টা রুম, কিটা করো? কষ্ট হইতেছে। সেজন্য আমার এই পরামর্শটা রাখবেন আজকে থেকে, যাদের ভাইয়ের বউ আছে, বড় আফু, কিডা আফু, একটু লজ্জা লাগবে প্রথম, সমস্যা নেই। আফা, আফা, ও বড় আফা, বাদ দাও। দেখবো কিটারে, তুমি আমার আফা ডাকছো? কয় হ, আমার বাড়ি হুজুরে কইছে আফা ডাকতো। কি আদরটা করে আপনারা দেখেন, কি মায়াটা করে, ঝগড়া যা আছে সব শেষ। এখানে অনেকের বোন আছে, আছে না? কার কার বোন আছে হাত তোলেন। আপন বোন সবার আছে না? রাখেন। এই বোন যাদের আছে তারা জানে গড়ের মজা কি। বোনের একটু গুতাইতে মজা লাগে, স্লাতে মজা লাগে। মনে করেন বোনে এগুলো আমি শিখাই দিই, কইরেন মাঝে মধ্যে। বোনে সব কিছু গোছাইছে, বেডশিটটা আপনি শুধু যাই এমনি বেডশিটের উপর শুইবেন, জাড়া দিয়ে দৌড়াইব আপনারে। কথা কন ঠিক না? বনে মাত্র ঘরটারে লেপে লেপে আনছে, মানে পুঁচে আনছে, আপনি শুধু একটু হাইটটা যাবেন, বিশ্বযুদ্ধ কেন শুরু। তো এই ভাই বোনের যে একটা খুনসুটি, বিয়ে যখন বোনের হয় সবচাইতে বেশি কাঁদে সে ভাইয়ে। আর একটু জোরে বলেন না, মা বাবার চাইতেও বেশি কাঁদে। কারণ বোনের সাথে সবসময় টুকরা টুকরি লাগে থাকতো ভাই, আর ভাই বোনের সম্পর্ক গুলাই অন্যরকম হয়। আফসোস, বিয়ে হওয়ার পরে, সম্পত্তির বিষয় আসার পরে কেমন জানি ভাই বোনের সম্পর্ক গুলা কেমন জানি হয়ে যায়, ভাবতেই নোংরা লাগে। এই কিছুদিন আগে একটা নিউজের মধ্যে, চট্টগ্রামের মধ্যে, আপনারা দেখেছেন কিনা জানি না, বাবার সে পেনশনের 50 লক্ষ টাকা নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে, শেষ পর্যন্ত লাশটা পর্যন্ত দাফন করতেছে না ওই টাকার ভাগ বটোয়ারা নিয়ে। এটার নাম দুনিয়া, এটার নাম কি? আমার কথায় কষ্ট পাচ্ছেন? আজকে থেকে এটা রাখার চেষ্টা করবেন, যেহেতু আমাদের জায়গা ছোট। আল্লাহ আমাদের সবাইকে একে অপরের ইজ্জত দিয়ে চলার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন। এবার আসেন, বাম কাঁধের ফেরেশতা লেখে, জোরে বলেন লেখে। ডান কাঁধের ফেরেশতা শুধু লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। সুবহানাল্লাহ। এবার শেষ কথায় আমি আপনাদের মনোযোগ দিব প্লিজ একটু। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, কোনটার বিয়ে আগে? তারপরে তারপরে যদি এমন করেন ছোট ভাইরে বিয়ে আগে দেন, কি তা কয়, দেখতে কেমন না? আচ্ছা, আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার উম্মত? নবী রহমাতুল্লিল আলামিনের। ভাইয়া প্লিজ একটু 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 আমি মনোযোগ চাচ্ছি। উম্মতের ভিতরে সবার বড় কোন নবীর উম্মত? আদম নবীর উম্মত। আদম নবীর উম্মত, বয়সে বড়। এই বসুন। আদম নবীর উম্মত হচ্ছে উম্মতের ভিতর সবচেয়ে বড় ভাই। আমরা শেষ নবীর উম্মত, আমরা ছোট ভাই। ঠিক আছে? এই পৃথিবীতে কোন নবীর উম্মত আগে আসছে? সবাই একটু বলেন না। এই পৃথিবীতে কোন নবীর উম্মত আগে আসছে? সবার শেষে আসছি আমরা। হাসরের একটু সাইড করে দেন, সাইড করে দেন, একটু তাকবীর দেন, তাকবীর দেন। মাশাআল্লাহ, হ্যাঁ স্বাগতম জানান। দেন দেন দেন, এইটাকে দেন, এটা দেন। নারে তাকবীর,
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেব জিন্দাবাদ। মাহফিলের পক্ষ থেকে